দক্ষ নেতৃত্ব গড়ার লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আয়োজনের প্রস্তুতি নিয়ে কর্মী সমাবেশ করছে নিউ ইয়র্ক মহানগর বিএনপি নর্থ। নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন নিউ ইয়র্ক মহানগর নর্থ বিএনপির নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে রিপোর্টে। অপেক্ষা করে আজকের এই অনুষ্ঠান সমাপনী করতে যাচ্ছেন। এই জন্য গত 1.5 দশক ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিল নিউ ইয়র্ক মহানগর নর্থ বিএনপি। বর্তমান নির্বাচিত কমিটিকে আরও বেশি শক্তিশালী এবং জাতীয়তাবাদের রাজনীতিতে আরও বেশি সক্রিয় করতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। একই সাথে আসছে 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল করবে সংগঠনটি। সেই লক্ষ্যেই এই কর্মী সভার আয়োজন করে নিউ ইয়র্ক নর্থ বিএনপি। আওয়ামী লীগের দূষর, জামাতের দূষর, আমরা তো এটা মেনে নেব না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী। এ সময় তিনি পূর্ণাঙ্গ কমিটি এবং শাহাদাত বার্ষিকীর আয়োজন নিয়ে গঠনমূলক আলোচনা করেন। ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন, যুবদলের নেতৃত্ব দিয়েছেন, বিএনপির নেতৃত্ব দিয়েছেন, দিয়ে এই নিউ ইয়র্কে এসেছেন। নিউ ইয়র্কে এসে আপনারা বিএনপির রাজনীতি করতেছেন। তাই আমি মনে করি আপনারা এখানে কেউ কর্মী নয়, আপনারা সবাই এক একজন নেতা। আর আমি নিউ ইয়র্ক মহানগর বিএনপি উত্তরের সাধারণ সম্পাদক। আমি মনে করি আমি আপনাদের এই দলের, এই নিউ ইয়র্ক মহানগর বিএনপির একজন সেবক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম স্বপন। তিনি সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এখানে যারা উপস্থিত আছেন, আপনারা মাঠে ঘাটে যারা শ্রম দিয়েছেন, যারা পরিশ্রম করে বিএনপিকে এই ব্রোঞ্জে প্রতিষ্ঠিত করেছেন, আপনাদের দিয়ে এই কমিটি হবে। হ্যাঁ, আমাদের একটা প্রতিপক্ষ আছে, আপনারা জানেন। আমিও যদি হেরে যাই বা পদ না পাই, আমিও মনে কষ্ট পাবো। এটাই স্বাভাবিক, এটাই সত্য। আমাদের যে সকল ভাইয়েরা বাইরে আছেন, আমি এই সভা থেকে আপনাদেরকে অনুরোধ করছি, প্রয়োজন বোধে আপনাদের সাথে আমরা বসবো। আসুন, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে মিথ্যা কমিটি না দিয়ে, আপনারা জানেন একটি মিথ্যাকে ঢাকতে গেলে 100টি মিথ্যা কথা বলতে হয়। তো আমি মনে করি ইমরান শাহ সহ রন সহ যারা আছেন, শুভ বুদ্ধির উদয় হবে। আপনারা আমাদের সাথে একসাথে একত্রতা ঘোষণা করবেন এবং 30 তারিখে আপনাদের উপস্থিতি কামনা করছি। এ সময় কমিটি ও শাহাদাত বার্ষিকীর আয়োজন নিয়ে কথা বলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। ধন্যবাদ জানাই যে আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। এই নির্বাচিত হয়ে আপনাদেরকে সেবা করা, আপ্যায়ন করা, আতিথেয়তা করার দায়িত্ব দিয়েছেন আমাদের। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এই আপনার নির্বাচন। কিন্তু নির্বাচনের পূর্বেও আমরা প্রায় 2 বছর এই ব্রোঞ্জের মাটিতে নিউ ইয়র্ক মহানগর উত্তরের নেতৃবৃন্দ, ব্রোঞ্জ ইস্ট ওয়েস্টের নেতৃবৃন্দ যেভাবে সার্বিক সহযোগিতা করেছে, আমরা সেটা ভুলার নয়। তো এইটা যে নির্বাচন থেকে আজ অবধি, এটাও আমরা নিউ ইয়র্ক মহানগরের সুপার 5 কর্তৃক পরিচালিত হইতেছে আপনাদের সহযোগিতা নিয়ে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে কথা বলেন সাংগঠনিক সম্পাদক শাহিন চৌধুরী। শুধু কমিটি গঠন করে আমরা ক্ষান্ত হলে হবে না। বাংলাদেশে বিএনপিকে ঠেকিয়ে দেওয়ার জন্য অনেক নানাবিধ ষড়যন্ত্র চলছে। যে সরকারকে আমরা বিএনপি মূল্যায়ন করে অত্যন্ত সুচিন্তিতভাবে সমর্থন দিয়েছি, যে সরকারকে আমরা ক্ষমতায় সাকসেসফুল হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, সে সরকার আজ নির্বাচন বিমুখী হয়ে গেছে। তারা চায়, কিংবা তাদের দোসররা চায়, যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে। বিভিন্ন ছল চাতুরি দিয়ে নির্বাচনকে পেছানোর চেষ্টা হচ্ছে। আমাদের কাজ শেষ হয়ে যায়নি। আমাদের এবারের সংগ্রাম নির্বাচিত সরকার। অনুষ্ঠানকে সফল করতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুল খালিস্তার, AZM জাহাঙ্গীর ও আব্দুর রহিম। আমাদের যে কমিটির জন্য ওনারাই যোগ্য। আমাদের খোকন সাহেবকে ওনারা কেবল লিপিবদ্ধ করে দেবেন এবং এটা উনি বলে গেছেন। ধন্যবাদ ওনাকে। অনুষ্ঠানটা শুরু করা উচিত আসলে 7টার দিকে করলে ভালো হয়। 6টা একটু বেশি আর্লি হয়ে যায়। কেন 6টা আর্লিটা হয়ে কারণেই মাগরিবের পরেই আমরা যদি তোবারক বিতরণ করি, তাহলে 7টা বাজে শুরু করা উচিত। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আপনার আলোচনা সভা। 2-3 জন জিয়াউর রহমানের
জীবনী সম্বন্ধে একটু আলোচনা করবেন, তাদের মূল্যবান আলোচনা আমরা শুনবো। বেশি না, 2-3 জনের থেকে বেশি আমি ইয়ে করবো না। আর দোয়াই হবে, দোয়া মাহফিলে আমরা সবাই সহযোগিতা করব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদ্যোক্তা, সংগঠক এবং রিয়েল এস্টেট ইনভেস্টর বেলাল চৌধুরী ও জিকরুল আমিন জুয়েল। আজকে আগামী যে কমিটি হবে, আমার পূর্ণ আস্থা আছে সুন্দর কমিটি হবে। যতটুকু সহযোগিতা করা লাগে আমরা আপনাদের পাশে থেকে সকল সহযোগিতা করব ইনশাআল্লাহ। এর আগে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক মানিকুজ্জামান মানিক, বিএনপি নেতা লিয়াকত আলী, সেবুল খান মাহবুব, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু। আপনারা যারা দায়িত্বশীল যে সুপার 5, এই সুপার 5-এর দিকে এই ব্রাঞ্চের 2টা কমিটি তাকিয়ে আছে। আপনারা জানেন যে কারা প্রত্যেকটা প্রোগ্রামে এখানে উপস্থিত থাকে। আমি দেখেছি ওয়াশিংটন থেকে, জাতিসংঘের থেকে, মানে অফিস থেকে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত ওনারা থাকেন। আমাদের যে জাতীয়তাবাদী দলের কনস্টিটিউশনে যেটা আছে যে মহানগর অথবা জেলার কমিটি কত সদস্য বিশিষ্ট করা যায়, এটা লক্ষ্য রাখবেন। করবাইবে যে আমরা যে 5 জন নেতৃবৃন্দ বাছাই করেছি, আমি আমার বিশ্বাস আমরা একটা সুন্দর কমিটি উপহার পাবো। এছাড়া কমিটি ও শাহাদাত বার্ষিকী নিয়ে বক্তব্য দিয়েছেন শ্যামন আহমেদ, দুলাল আহমেদ সহ অন্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে তারাই যাতে এই কমিটিতে স্থান পায় এবং সবাই একদিকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে প্রতিষ্ঠিত করে কাজ এগিয়ে নিতে পারে, এই আশা যারা করে এবং যারা এই লক্ষ্যে কাজ করার জন্য মনোবাসনা পোষণ করে তাদেরকে এই কমিটিতে যেন স্থান দেওয়া হয়। এই অনুষ্ঠানের জায়গা বদলের কারণ হলো ভালো একটা জায়গার জন্য আমরা পাইতেছিলাম না। সো এই কাজগুলি যারা করছে মাঠ পর্যায়ে, তাদেরকে যেন আগামী যে 8-10 জনের নাম বলছে, ওনারা এই এলাকাতে নিজের পরিজনকে বাদ দিয়া, কাজকর্ম বাদ দিয়া, প্রত্যেকটা সময়ে গ্রাস লেভেল থেকে দলটাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসছে। নিউ ইয়র্ক বিএনপি উত্তরের যে বড় কমিটিগুলো রয়েছে, ব্রন্সের 2টি কমিটি আছে, ম্যান্ডাটনের একটি কমিটি আছে, স্টেট আইল্যান্ডের কমিটি, আমরা ওনাদের কাছে একটি আবদার করব, একটি অনুরোধ জানাবো আমি যে বড় কমিটিরও যেন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পর নিউ ইয়র্ক কমিটি উত্তরের পূর্ণাঙ্গ কমিটির সঙ্গে সঙ্গে যেন বড় কমিটিগুলো পূর্ণাঙ্গ কমিটি করে আমাদের কাছে দিয়ে দেন। ত্যাগী নেতারা যেন পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পায় সেই বিষয়ে কথা বলেছেন বিএনপি নেতৃবৃন্দ। বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি আগামী বাংলার ধারণের প্রতি তারেক রহমানের 31 দফা কর্মসূচি আমাদের হাতে যে তুলে দিয়েছেন, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে এই বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে জড়িত ছিল, সবাইকে মূল্যায়ন করবেন। শুধু কমিটিদের বর্ধিত করে 100 জনের বা 150 জনের করবে এরকম দরকার না। যারা যোগ্য তাদেরকে স্থান দেওয়ার জন্য যেটুকু দরকার আপনারা চেষ্টা করবেন। উত্তর যেভাবে পার্টিসিপেট করে নিউ ইয়র্কে বিএনপি বিগত আন্দোলন সংগ্রাম থেকে সবকিছু মনে হয় না অন্য কোনো সংগঠন এভাবে পার্টিসিপেট করেছে। যে কমিটিটা নিয়ে আসতেছেন আপনারা, সুন্দর এবং সাবলীল ভাবে যাতে এই কমিটিটা রান করতে পারে সেই ধরনের লোকজনকে আপনারা নিয়োগ দেন এবং প্রয়োজনে যদি দেখা যায় আরো 2 জন লোক রয়ে গেছে, প্রয়োজনে 2-1টা পোস্ট যদি আরো একটু বর্ধিত করা যায়, সেই পোস্টগুলো ভর্তি করার চেষ্টা করবেন। যারা গত কয়েক বছর দলের জন্য পরিশ্রম করেছেন তারাই পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবে বলে আশ্বাস দিয়েছেন নিউ ইয়র্ক মহানগর নর্থ বিএনপি নেতৃবৃন্দ। কমিটি আপনারাই নির্ধারণ করবেন, আপনারাই নির্বাচিত করবেন, আপনারাই কেন্দ্রতে পাঠাবেন, সেখান থেকে অনুমোদিত হয়ে আসবে। যদি কোনো বিশেষ অনুরোধ থাকে আপনারা বসে সেটা পর্যবেক্ষণ করবেন, কিন্তু কমিটিটা আপনাদের দ্বারাই নির্ধারিত হতে হবে। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। সবাই চোখ করে একটু মাত্র লাস্ট ফটো তুলো।